নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। উঠে পড়েছি তখন 5:36 কি 40 মতো হবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে তো ঠাকুরের কাজ তো অনেকটাই আছে, আর ঠাকুর পুজো করতে অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। নাহলে ঠাকুর ঘরের কাজ করতে তুলসী পাতা তোলা, দূর্বা তোলা, বেল পাতা তোলা, তারপরে আম শাখা তোলা, এগুলো থাকে। ওর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি উঠে বাড়িরই পুজোর কাজ ছাড়া পুরো কমপ্লিট করে চলে এসেছি। এবার এসে ঘরের কাজে হাত দেবো। ঘরের কাজে না হাত দিলে এরপরে কাজ সেরে উঠতে পারবো না। আর আজকে হচ্ছে আমরা যে গুরুদেবের দীক্ষিত, সেই গুরুদেবের আজকে সঙ্গ আছে। তো তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কাজও করতে হবে। তো দেখি 2:30 থেকে আমাদের সঙ্গ শুরু হয়। 3 ঘন্টা হয় সঙ্গ আমাদের, মানে গুরুদেবের প্রার্থনা যেটা 3 ঘন্টা করে হয়। তো সেটা নিয়ে যাব, সেটার কাছেই যাব। খুব মানে গুরুদেবের এই প্রার্থনা আমি কোনোদিন মিস করি না, যতটা পারি যাওয়ার চেষ্টা করি এরকম। তো চলো ঠিক আছে, আজকে তোমাদেরকেও নিয়ে যাবো। আর কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে নিয়ে যাব। ঠিক আছে, চলো ঝটপট এবার কাজগুলো করে নিই। আর ফোনে একটুও চার্জ নেই, 23% চার্জ ফোনে। তো তাতেও আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম, নাহলে তো বেলা হয়ে যাবে। ওই জন্য সকাল সকাল ইন্ট্রোটা দিয়ে নিয়ে চলো এবার কাজে হাত দিই। ঝটপট কাজগুলো সেরে নিয়ে রান্না করতে করতে একবারে তোমাদের সাথে আসবো। ঠিক আছে? আর কালকে যা গরমটা যে কবে কমবে এটাই ভেবে পাচ্ছি না। একটু বৃষ্টি হয় না, কালকে একটু আদ্র বৃষ্টি হলো, কিন্তু তাও কিছুই হলো না বৃষ্টিতে। ঠিক আছে, চলো রান্নাঘরের কাজগুলো সেরে নিই। তোমার দাদাভাইকে ডাকলাম, উঠলো না, দেখি আরেকবার ডাকতে হবে। রান্নাঘরের কাজগুলো সেরে নিই। আর ঘরের অবস্থা যা হয়ে আছে, দেখো ঘরের অবস্থা। কালকে ছায়াগুলো করেছি, এইভাবেই পড়ে রয়েছে নিচে। এই যে বিছানার অবস্থা, দেখি ঘরটা আগে রান্নাঘরের কাজ সেরে নিই, তারপরে ঘরের কাজে হাত দেবো। ঘরের কাজে হাত দিয়ে তারপরে বাইরে যাব। বাইরে বোতল দেখো, টেবিলে বোতলগুলো সারি সারি দিয়ে সাজানো। কখন যে জল ভরবো জানি না। ঠিক আছে, চলো রান্নাঘরের কাজ ঝটপট করে নিয়ে, নাহলে আবার দেরি হয়ে যাবে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আসলাম। ঠিক আছে, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কাজ কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। ঘরের কাজ পুরো টোটাল কমপ্লিট। এবার রান্নার কাজে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটা দেখি কী কী রান্না, চলো দেখি তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই একদম। রান্না এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত তো উপর দিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পনির, যেহেতু আজকে বৃহস্পতিবার ওর জন্য নিরামিষ রান্না হবে। এখানে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর এখানে ঝিঙে আলু পোস্ত হবে, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর কালকের যে ডাল আছে, ডাল আজকে আর করবো না, এই ডালই হয়ে যাবে। চলো এইটুকু কাজগুলো করে আগে পনিরটা ঝটপট ভেজে নিই। পনিরটা হালকা করেই ভাজবো। একবারে দুবেলাই করে রাখবো, রাতের তরকারিও করে রেখে দেবো আজকে ভাবছি। ঠিক আছে, চলো পনিরটা ভেজে নিই, তারপর আবার আসছি। চলো পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। পনিরটা ভাজা কমপ্লিট। এবার হচ্ছে আলুটা ভাজবো। আলুটা ভেজে নিয়ে তারপরে উচ্ছে আলু ভাজাটা বসাবো। আর দেখি এইদিকে পোস্তটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। চলো পোস্তটা বসিয়ে দিয়ে নিই। এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি, একদিকে পোস্ত হোক আর একদিকে পনিরের তরকারিটা হয়ে যাক, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না না করে আবার পুজো আছে, বৃহস্পতিবারের পুজো, তো একটু দেরি হয়। তো বৃহস্পতিবারের পুজোটা করে নিয়ে তারপরে অল্প একটু কিছু খেয়ে তারপরে যেতে হবে আমাদের গুরুদেবের যে সঙ্গ, সেই সঙ্গতে। সঙ্গের প্রার্থনার আগেই পৌঁছাতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি ভালো। চলো রান্নাটা ঝটপট সেরে নিই। রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে এটা হচ্ছে পনিরের তরকারি, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট। চলো এখনও কাজ কিছু হয়নি। সিঙ্কের কাজ, সিঙ্কে কত বাসন দেখো, বাসনগুলো সব মাজবো, আর তারপরে হচ্ছে গ্যাসটা মুছবো। মোটামুটি এইগুলো করলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে একটু গুছানো আছে, এগুলো একটু গুছিয়ে নেবো, ব্যাস তাড়াতাড়ি হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে চান করতে যাব। চান আর পুজোটা বাকি, চান পুজোটা করে নিয়ে কিছু একটু খেয়ে নিয়ে তারপরেই বেরোতে হবে আমাকে, কারণ বেশি দেরি করলে হবে না। ওদিকে গিয়ে একটু ঠাকুরের যদি কিছু জোগাড় টোগাড় করে দিতে পারি হাতে হাতে, তাহলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, চলো ঝটপট কাজগুলো সেরে নিই আগে, হ্যাঁ, তারপর আবার পরে কথা বলছি। কাজ কমপ্লিট, সব গুছানো গাছানো হয়ে গেছে, গ্যাস মোচাও হয়ে গেছে,
এদিকে চিমনিটাও মোছা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে সিঙ্কে বাসন ছিল, বাসন টাসন সব মাজা কমপ্লিট। এদিকেও সব বাসন কুসন ছিল, সব গুছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গেছে রেডি একদম। চলো এবার যাব স্নান করতে, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ছেলে ঢুকেছে টয়লেটে, কী করে সে স্নানটা করি, ও না বেরোলে স্নান করতে পারবো না। ঠিক আছে চলো দেখি। হ্যাঁ, ঘরের বিছানাটা এখন একটুখানি ঝাড়তে হবে, না ঝাড়লে হবে না। ঘরের বিছানাটা ঝাড়া বাকি আছে। পর্দাটা আসলে ছেলেটা পড়তে গেছিলো, পড়ে এসে আবার একটু ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য আমি বিছানাটা ঝাড়তে পারিনি। বিছানাটাকে একটু ঠিকঠাক করে ঝেড়ে টেড়ে নিয়েই তারপরে যাব স্নান করতে। ঠিক আছে। আর এদিকে দেখো আমার ছেলে এদিকে লাগিয়েছে এসির হচ্ছে স্টিকার। কেমন লাগছে দেখতে এসি স্টিকারগুলো একটু বলো কমেন্ট করে। ঠিক আছে, ও নিজেই অর্ডার করেছে, নিজেই কিনেছে আর নিজেই লাগিয়েছে। ঠিক আছে চলো দেখি বিছানাগুলো, বিছানাটা ঝেড়ে নিয়ে এবার বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে স্নান করতে বেরোবো। চলো এখন রাখি, আবার পরে কথা হচ্ছে। কি আছে জল তো নাও না একটু। স্নান পুজো কমপ্লিট, দুয়ারির পুজো টুজো দেওয়া পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবার একটু খাবো, খেয়ে দিয়ে তারপর কাপড় টাপড় পরে তারপর যাবো। একটুখানি 10 মিনিট বসি, তারপরে খাবো, কারণ 1:30 নাগাদ, 1:30 পৌনে 2টো নাগাদ বেরোবো। 2:30 থেকে তো সঙ্গ, তার মধ্যে গেলে কিছু কিছু হাতে হাতে যদি করতে হয় একটু করে দিতে পারবো, অসুবিধা নেই। একটুখানি রেস্ট নিই, মাথা ফাথা আশ্রয় নিই একবারে, মাথা টাথা কিচ্ছু আশ্রয় নয়। কাপড়টা বের করে রাখি, বের করে রেখে মাথা ফাথা আশ্রয় নিয়ে তারপরে অল্প একটু খাবো, বেশি খাবো না, কারণ খেয়ে দিয়ে বসতে হবে, তাই গরমের মধ্যে খুব কষ্ট হয়। আবার এসে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যা হোক দেখা যাবে, যা কিছু করি। আর তরকারি তো আজকে করেই রেখেছি, আজকে রাতে আর তরকারি কিছু করবো না, শুধু একটু রুটি হোক যা হোক কিছু করে নেবো, হয়ে যাবে। ঠিক আছে চলো মাথা ফাথা আশ্রাই, মাথা না আশ্রাই মাথা এখন গরম হয়ে যাচ্ছে, মানে সে যেন মাথায় রোদ পরে মাথায় গরম ভাব বেরোচ্ছে মনে হচ্ছে। বলছে আবার একবার স্নান করলেই ভালো হয়, কিন্তু এখন স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে, এত টাটকা ডাইরেক্ট জলটা তুলে স্নান করি তো এত ঠান্ডা, এরপর আবার করলে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার সাইনাসের প্রবলেম আছে, তা তার জন্য আমাকে খুব কী করে চলতে হয়, একটু বেশি ঠান্ডা লেগে গেলেই আমার অসুবিধা হয়। ঠিক আছে চলো এখন রাখি, খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার রেডি হয়ে নিই, বেরোনোর সময় এখন কথা বলবো। ঠিক আছে রেডি হয়ে গেছি, এই যে হাতে ব্যাগ। চলো এবার বেরোই আস্তে আস্তে, তারপরে আবার ওখানে গিয়ে কথা হবে। আস্তে আস্তে বেরোই, যা রোদ, বাবারে বাবা, প্রচুর রোদ বাইরে, বিভৎস রোদ। ছাতাটা নিতে হবে, ওই একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা নিতে হবে। ঠিক আছে চলো 2টো ব্যাগ নিয়ে আবার ওদের বাড়ি যাই, ওদের বাড়ি গিয়ে আবার কথা হবে। চলো দেখি এবার বেরোই, আস্তে আস্তে যাই। বাইরে যা রোদ, রোদের চোটে আর কিছু দেখা যাচ্ছে না, যেতে তো হবেই ঠাকুরের যেহেতু। চলে এসছি। শান্তিদিকে ফোন করলাম, শান্তিদি বলে একটু পরে আসবো। এবারও আসেনি শান্তিদি, শান্তিদিকে ফোন করেছিলাম, শান্তিদি বলে একটু পরে আসবো। শান্তিদি চলে এসছি। আর বৃহস্পতিবারের পুজো টুজো না, আমার আবার 2বারই পুজো, সব কমপ্লিট করে তারপরে আসলাম। চলো এখন রাখি। না না দেরি আছে এখন। হ্যাঁ অল্প কাটা আছে তো, এখানেও আছে। রথযাত্রায় বাৎসরিক উৎসবে আপনি কি যাবেন? উনি বলেন যে আমি যাব, তবুও কাছাকাছি সময়ে ফোন করিস। জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে আমি বৈদ্যদাকে ফোন করি, আপনি কি বৃন্দাবন যাবেন? উত্তরে বললেন আমি যাব। আমি তখন জানতে চাইলাম টিকিট কাটা হয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ হয়েছে। আমি আবার জিজ্ঞাসা করি কোনো ট্রেনেও কোনো তারিখে টিকিট করেছেন? উনি বলেন
আমরা 30শে জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দ কলকাতা স্টেশন থেকে কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেনে গিয়ে মথুরায় নামবো। আমি আমার ছেলেকে ফোনের মাধ্যমে ওই ট্রেনের টিকিট পাওয়া যায় কি না দেখতে বলি। বহু চেষ্টা করে ওই তারিখে ওই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার জামাই আমাদের বাড়িতে এলে তাকেও আমি টিকিটের ব্যবস্থা করতে বলি। সেও বহু চেষ্টা করা সত্ত্বেও ওই ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে পারেনি।
অনেকক্ষণ বাদে আসলাম। আর হচ্ছে তোমাদের সঙ্গে তো নিয়ে গেছিলাম যে আমাদের গুরুদেবের যে প্রার্থনা হয় সেখানে, তো তোমরা দেখতেই পেলে সেই প্রার্থনা আমাদের গুরুদেবের। তো কেমন প্রার্থনা লাগলো সবার একটু কমেন্ট করে বলবে, খুব ভালো লাগবে তাহলে আমাদের। আর আমাদের গুরুদেবের প্রার্থনা আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য অনেক কিছুই হয়, গান হয়, প্রার্থনা হয়, অনেক কিছুই হয়, সেগুলোর জন্যই আমি আরও যাই। ভালো লাগে আমার যেতে, ভীষণ ভালো লাগে। আর সেখান থেকে এসে আর তারপর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ বাড়িতে একটু সবার সাথে একটু কথা বলছিলাম, তো এবার ছেলেকে একটু খেতে টেতে দিলাম, তো ওর জন্য আর কথা বলা হয়নি। ঠিক আছে, এবার হচ্ছে মাথাটা প্রচণ্ড ধরেছে। এবার আমার তো সাইনাসের সমস্যা আছে, তো একটু মাথায় রোদ লাগলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জন্য মাথাটা এত ব্যথা করছে, মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে এবার একটু শোবো। আমি না শুলে আমি আর রাত্রিবেলা কিচ্ছু করতে পারবো না, রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। তো তরকারিটা করা আছে, শুধু রাত্রিবেলা শুধু কটা রুটি হবে, ওই রুটিটাই করবো, আর কিছু করবো না। দেখি তারপরে সেই রুটি করবো অনেক পরে। একটু একটু চোখটা বন্ধ করে না ঘুমালে আমার মাথা যন্ত্রণা কমবে না, ওষুধ খেতেই হবে, তাহলে কমবে না। আর যা গরম পড়েছে, তো ওই ঘরে দেখি ছেলেকে বলেছি এসিটা চালাতে, গিয়ে এবার শোবো একটু, শুয়ে টুয়ে নিয়ে তারপর রাত্রি 10টা বাজুক 10:30 বাজুক, যখন উঠবো তখন রুটি হবে। তোমার দাদাভাই তো এমনিতেই আসবে একটু দেরিতে, অসুবিধা নেই, তাড়াতাড়ি আসবে না। আর আসলে তাড়াতাড়ি তো খায় না, আমার ছেলের পড়া হয়, তো 11টা 11:30 তারপরে খায়। তো ঠিক আছে, চলো বেশি বকবক করবো না, ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে খুব। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গরমে অবশ্যই জল খাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো রাখছি, গুড নাইট, টাটা।